বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী, আমরা 2020 সালে আমাদের নবম পে স্কেল পাবার কথা। আমরা কেন আজকে 2025 সালে নবম পে স্কেলের জন্য মহাসমাবেশ ডেকেছি? বিগত সরকারের সময় আমরা আমাদের ন্যায্য অধিকার, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য, বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সকলের চিকিৎসার জন্য, আমাদের বাড়ি ভাড়ার জন্য, আমাদের সন্তানদের পড়ালেখা করানোর জন্য আমরা সর্বনিম্ন স্কেল 35,000 টাকায় 1:4 12টি গ্রেডে নবম পে স্কেলের আন্দোলন করছি। বিগত সরকার আমাদের এই আন্দোলন কর্মসূচি করতে দেওয়া তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দুর সম্মান দেখাননি। বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন দিয়ে, আমাদের NSI দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তুলে নেওয়া হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিগত সরকারের সময় আমাদের দাবির কথা বলতে পারিনি। 22 সালে এবং 23 সালে 2টি মহাসমাবেশ ডেকেও বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে দেননি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান সরকার, বৈষম্য বিরোধী সরকার, ডক্টর ইউনূস মহোদয় একাধারে আমাদের প্রধান উপদেষ্টা, অন্যদিকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা, উনি আমাদের পরিবারের অভিভাবক, উনি শান্তিতে নোবেল বিজয়ী, উনি আমাদের গরিব কর্মচারী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর দুঃখ দুর্দশার কথা শুনে, দুঃখ দুর্ঘটনার কথা বিবেচনায় পে কমিশন গঠন করে দিয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, পে কমিশনের কাছে আমাদের সংগঠনের আহ্বান ছিল, আমাদের লিখিত আবেদন ছিল 30 নভেম্বরের মধ্যে পে স্কেলের সুপারিশ দিতে হবে। আমরা কি দেখলাম? পে কমিশন ভিন্ন পথে কর্মচারীদের পে স্কেল যাতে না হয়, ওনারা পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য ওনারা পরিসংখ্যান ব্যুরোয় চিঠি লিখলেন জরিপের জন্য। ওনারা ব্যবসায়ীদের সাথে কথা বললেন, ওনারা সচিবদের সাথে কথা বললেন। সচিবরা তো পে কমিশনের সদস্য না, কেন সচিবদের সাথে কথা বলতে হবে? আজকে আমরা কেন পরিসংখ্যান ব্যুরোয় জরিপ করতে হবে? আমি বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি পে কমিশন ভিন্ন পথে হাঁটছে, কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পে স্কেল দেওয়ার নামে তালবাহানা করছে। আপনি পে কমিশনের বক্তব্য ছাড়া, পে কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায়, গরিব, হতদরিদ্র, খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন। আপনি অর্থ উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনি আমাদের পে কমিশন গঠনের পরে আপনার সহমর্মিতা ছিল 18 লক্ষ কর্মচারীর জন্য। আপনি কার কথায় কনভার্ট হয়ে এই 18 লক্ষ গরিব দুঃখী কর্মচারীর কথা ভুলে গিয়ে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কর্মচারীর পে স্কেল নিয়ে বললেন যে এই সরকার ফ্রেম করে যাবে, আপনি পরবর্তী সভা থেকে কর্মসূচি ঘোষণা হবে, আমাদের নবম পে স্কেল